কোষে দেখি 1.2 এ একের দাগের যে অঙ্কগুলো আছে নিচে প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। তাহলে একেরটা হচ্ছে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, 1 ও -1। তাহলে এগুলো বীজ কিনা যাচাই করি। তাহলে x² এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তার বলছে একটা বীজ 1 আর একটা -1। তাহলে এই বীজগুলো যদি সমীকরণে বসায়, বীজগুলো বসিয়ে সমীকরণকে যদি সিদ্ধ করে, তবে বলবো যে এরা প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে এখানে এক যদি বসায়, তাহলে 1 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে হচ্ছে 3, কিন্তু ডান দিকে রয়েছে 0। তাহলে ডান দিকে রয়েছে 0, তাহলে সুতরাং এটা বীজ হচ্ছে না। সেই রকমভাবে -1 যদি বসায়, তাহলে -1 বসালেও কি হচ্ছে, -1 এর হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 1, তাহলে 1 -1 প্লাস 1 সমান হচ্ছে 1, কিন্তু ডান দিকে রয়েছে 0। তাহলে সুতরাং একের একে 1 ও -1 বীজ নয়, এইটা আমরা পাচ্ছি। দুইয়ের দাগে রয়েছে 8x² প্লাস 7x ইকুয়াল টু 0, যেখানে বীজদ্বয় দেখাচ্ছে 0 -2। তাহলে 8x² প্লাস 7x, এখানে যদি আমরা 0 বসাই, তাহলে এই ক্ষেত্রে 8 ইন্টু 0 স্কোয়ার 7 ইন্টু 0 অর্থাৎ 0 হচ্ছে। আর -2 যদি বসাই, 8 ইন্টু -2 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, তাহলে হচ্ছে 8 4 32 -14। তাহলে এক্ষেত্রে দুটো মান এর সিদ্ধ করছে না, তাহলে এখানেও দুটো বীজ নয়। তিনের দাগের অঙ্কে আছে x প্লাস 1/x ইকুয়াল টু 13/6, যেখানে 5-এর 6 আর 4-এর 3 দেখাচ্ছে। তাহলে x প্লাস 1/x, এখানে যদি আমরা 5-এর 6 মান বসাই, তাহলে 5-এর 6 প্লাস 6-এর 5, তাহলে এখানেও কিন্তু শূন্য হচ্ছে না, কেননা আমরা দেখতে পাচ্ছি তাহলে 5 6 30, তাহলে 25, আর এটা হচ্ছে 36, তার মানে হচ্ছে 11 3 5 6, এটা শূন্য নয়, তাহলে এটাও শূন্য হচ্ছে না। এরপরে যদি 4-এর 3 বসাই, আচ্ছা এখানে ডান দিকে বলছে 13 6 13 6, আচ্ছা 4-এর 3 যদি বসাই, তাহলে 4-এর 3 প্লাস 3-এর 4, তাহলে হচ্ছে 4-এর 3 প্লাস 3-এর 4, তাহলে হচ্ছে 12 যদি হয়, 3 4 12, 16 হচ্ছে, 9 হচ্ছে, 25-এর 12। তাহলে এখানেও কিন্তু ডান দিকের সঙ্গে মিলছে না, অর্থাৎ ডান দিকে কত রয়েছে, 13 6 রয়েছে। তাহলে যেহেতু উভয় ক্ষেত্রে মিলছে না, তাহলে এরাও বীজ নয়। তাহলে বীজ হচ্ছে না। এরপরে 4-এর দাগের যে অঙ্কটা রয়েছে, 4-এর দাগের বলছে -√3 আর 2√3। তাহলে -√3 যদি বসাই, এখানে -√3 হোল স্কোয়ার, তাহলে
√3 ইন্টু -√3, তাহলে -√3 -6। তাহলে আমরা এখানে পাচ্ছি এটা হচ্ছে 3 আর এখানেও হচ্ছে 3, তাহলে 3 আর -6, তাহলে আমরা কিন্তু 0 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে, এরপর 2-এরটা 2√3টা বসিয়ে দেখি, তাহলে 2√3 হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, তাহলে এখানে হচ্ছে 4 3 12, আর এখানে রয়েছে তাহলে 6 -6 সমান, এখানেও কিন্তু 0 হচ্ছে, অর্থাৎ এখানে শর্ত পূরণ করছে। সুতরাং এরা দুটো বীজ, এই দুটো বীজ হবে। 2-এর একেরটা কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx -3 = 0, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2-এর 3 হবে। তাহলে কে এর কোন মানের জন্য এই সমীকরণের একটি বীজ 2-এর 3 হবে। তাহলে এর মান যদি একটি বীজ যদি 2-এর 3 হয়, তাহলে এই সমীকরণে আমরা 2-এর 3 বসিয়ে দেখব। তাহলে সমীকরণে x সমান 2-এর 3 যদি আমরা বসাই, তাহলে কি পাবো? তাহলে 7 × 2/3 হোল স্কোয়ার প্লাস k × 2/3 -3 = 0, এটা আমরা পাচ্ছি। আর তাহলে 7 × 4/9 প্লাস 2k/3 -3 = 0, আর এটা হচ্ছে কত? 28-এর 9, তাহলে 2k/3 -3 = 0, और 2k/3 সমানই হচ্ছে 3 - 28/9। তাহলে আমরা পাচ্ছি, তাহলে 28/9, তাহলে এখানে হচ্ছে 27 - 28/9 সমান হচ্ছে -1/9, और তাহলে 2k সমান হচ্ছে, তাহলে 2k/3 সমান হচ্ছে -1/9, और k = -1/9 ইন্টু 3/2, অর্থাৎ এটা হচ্ছে 3 × 9 সমান হচ্ছে -1/6। তাহলে কে এর মান কত হবে? -1/6 হবে। এরপরে 2-এর দাগের অঙ্ক বলছে কে এর কোন মানের জন্য x² + 3x + k দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। তাহলে 2-এর যে অঙ্কটা রয়েছে, এখানে সমীকরণটা হচ্ছে x² + 3x, তাহলে x² + 3x + k = 0, k = 0, এই সমীকরণে একটি বীজ -a হচ্ছে। তাহলে x = -a বসিয়ে আমরা পাই, তাহলে -a হোল স্কোয়ার প্লাস 3 × a × -a প্লাস k = 0, और এখানে হচ্ছে a স্কোয়ার, আর এটা হচ্ছে -3a² প্লাস k = 0, और -2a²
प्लस के इक्वल टू 0 और के इक्वल टू 2 स्क्वायर অর্থাৎ এখানে কে এর মান হবে 2 স্কয়ার। 2 এর 3 এর দাগের অঙ্কটা ax স্কয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0, যেখানে বীজদ্বয় বলছে 2 এর 3 আর -3, এক্ষেত্রে a আর b এর মান বের করতে হবে। তাহলে সমীকরণে আমরা প্রথমে x ইকুয়াল টু 2 এর 3 বসিয়ে কি পাচ্ছি সেটা দেখি। তাহলে x এর পরিবর্তে 2 এর 3 বসালে a ইন্টু 2 এর 3 এর হোল স্কয়ার প্লাস 7 ইন্টু 2 এর 3 प्लस b इक्वल टू 0 और a इंटू 4/9 प्लस 14/3 प्लस b इक्वल टू 0 और 4a/9 प्लस b সমানে হচ্ছে -14/3। এটা 1 নম্বর সমীকরণ। এটাকে যদি একটু সরল করে নিই তাহলে 4a প্লাস 9b বাই 9 इक्वल टू -14/3 और তাহলে হচ্ছে 4a প্লাস 9b সমান -14/3 গুণিত 9, তাহলে হচ্ছে -42। এটা 1 নম্বর সমীকরণ। এরপরে x ইকুয়াল টু -3 বসিয়ে আমরা আরেকটা সমীকরণ পাবো। তাহলে x এর জায়গায় -3 যদি বসাই তাহলে a ইন্টু -3 হোল স্কয়ার প্লাস 7 ইন্টু -3 प्लस b इक्वल टू 0 और पाচ্ছি তাহলে 9a प्लस -21 হচ্ছে -21 प्लस b इक्वल टू 0 और 9a प्लस b इक्वल टू 21। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমাদের a আর b এর মান বের করতে হবে। তাহলে এই দুটো সমীকরণের সমাধান করে আমি কিন্তু a আর b এর মান পাবো। তাহলে 4a প্লাস 9b ইকুয়াল টু -42, এটা 1 নম্বর, আর 9a প্লাস b ইকুয়াল টু 21, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এক্ষেত্রে যদি আমরা উপরটাকে 9 দিয়ে গুণ করি, নিচেরটাকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 36a প্লাস 81b ইকুয়াল টু হচ্ছে 9 দুগুণে 18, 4 9 36, 37 এরকম পাচ্ছি। আর নিচেরটার ক্ষেত্রে পাচ্ছি 36a প্লাস 4b সমানে হচ্ছে 84। এরপরে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এটা মাইনাস হচ্ছে, এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে, এটা 77b, 77
বি সমানই হচ্ছে এটা 8 4 12, 7 8 15 16, চলে 462। এরপরে তাহলে বি সমান -462 বাই 77, তাহলে এটা হচ্ছে 6 দিয়ে কাটছে, সমান হচ্ছে -6। তাহলে 6 7 42, 6 7 42, 46। এখন এরপরে বি এর মান, তাহলে বি এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে 2 নম্বর সমীকরণে বসিয়ে আমরা কি পাচ্ছি, তাহলে 9a প্লাস বি ইকুয়াল টু 21, তাহলে 9a, তাহলে বি এর জায়গায় -6 इक्वल टू 21 और 9a इक्वल टू 21 যুক্ত 6 সমান 27 और a সমান হচ্ছে 27 বাই 9 সমান হচ্ছে 3। অতএব আমরা কি পেলাম, a সমান পেলাম 3 আর b সমান -6। চারে রেখে 3y স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কোয়ার এর সমাধান বের করতে হবে। তাহলে সমাধান বের করতে গেলে এই দ্বিঘাত সমীকরণের সমাধান বের করতে হবে। তাহলে চলকে আমরা একদিকে আনছি, 3y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 160 প্লাস হচ্ছে 20, और আমরা পাচ্ছি 5y স্কোয়ার ইকুয়াল টু 180, और y স্কোয়ার ইকুয়াল টু 180 বাই 5, তাহলে 5 3 15, 5 6 30, 36। অতএব y ইকুয়াল টু √36, তাহলে প্লাস মাইনাস সমান প্লাস মাইনাস 6। অতএব y এর মান হচ্ছে 6 - 6। এরপরে 4 2 অঙ্কটা আছে, 4 2 অঙ্কে আছে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার, 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা সমানই হচ্ছে 6x প্লাস 47। তাহলে 6x প্লাস 47, তাহলে এই দ্বিঘাত সমীকরণের সমাধান করতে হবে। তাহলে প্রথমে সরলের কাজ, এটাকে সরলে বাংলা হচ্ছে 4x স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ারে, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47 পাচ্ছি। और 4x स्क्वायर x स्क्वायर 5x स्क्वायर और 4x 2x 6x और এখানে 1 1 प्लस 2 इक्वल टू 6x प्लस 47, और আমরা পাচ্ছি 5x স্কয়ার। তাহলে এখানে আমরা ওইদিকে 6x দেখছি, এদিকে কেটে দিতে পারি। তাহলে 5x স্কয়ার প্লাস 2 माइनस 47 इक्वल टू 0, और
5x² माइनस 45 इक्वल टू 0 और x² और एक बार 5x² लिखी इक्वल टू 45 তাহলে x² সমান হচ্ছে 45/5 সমান হচ্ছে 9। অতএব x সমান √9, তাহলে এখানে প্লাস মাইনাস হচ্ছে, তাহলে প্লাস মাইনাস 3। তাহলে x এর মান একটা মান, অতএব x এর মান একটা হবে +3 আর একটা -3। এরপর 3 দাগের অঙ্কে x - 7 x - 9 এটা সমান হচ্ছে 195। তাহলে এক্ষেত্রে বাঁ দিকের অংশ যদি আমরা সরল করি তাহলে পাচ্ছি x² माइनस 16x प्लस 63 इक्वल टू 195 और x² माइनस 16x प्लस 63 माइनस 195 इक्वल टू 0। এটা সমান পাচ্ছি, তাহলে x² माइनस 16x, তাহলে এখানে মাইনাস হচ্ছে, তাহলে 3 × 5 2 দিলে, আর এটা হচ্ছে 3 দিলে 132 ইকুয়াল টু 0। তাহলে 132কে যদি আমরা উৎপাদকে ভাঙি, 132কে উৎপাদকে ভাঙলে 4 × 3 = 12, 4 × 3 = 12, 4 × 3 = 12, 3 × 11 33। তাহলে এখানে আমাদের 16 রয়েছে, তাহলে 2 × 2 × 3 × 11 যদি করি তাহলে 22 আর 6, তাহলে और x² माइनस 22x प्लस 6x माइनस 132 इक्वल टू 0 और এখানে যদি x কমন নিই x माइनस 22, 6 कॉमन ले x माइनस 22 इक्वल टू 0 और x माइनस 22 x प्लस 6 इक्वल टू 0। তাহলে x माइनस 22 সমান যদি 0 করি তাহলে x সমান হচ্ছে 22, আবার x প্লাস 6 সমান যদি 0 করি x ইকুয়াল টু -6। অতএব x এর মান আমরা পাচ্ছি 22 আর -6। 4 দিকের অঙ্কটা হচ্ছে 3x - 24/x ইকুয়াল টু x/3, যেখানে x নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা যদি সরল করি একটু, তাহলে পাচ্ছি 3x² माइनस 24 তোলা হচ্ছে x ইকুয়াল টু x/3, এটা আমরা পাচ্ছি। और বজ্রগ্রহণ করলে 9x² माइनस 72 इक्वल टू x² পাচ্ছি। और আমরা পাচ্ছি 9x² माइनस x² इक्वल टू 72 और 8x² इक्वल टू 72। তাহলে x² সমান হচ্ছে 72/8 সমান হচ্ছে 9। অতএব x ইকুয়াল টু √9 মানে প্লাস মাইনাস হচ্ছে, তাহলে +-3। অতএব x এর মান হবে +3 - 3। তাহলে এখানে যেহেতু সমীকরণগুলো দ্বিঘাত, তাহলে x এর দুটো মান হবে
এরপরে 5 দাগের অঙ্কটা আছে x/3 + 3/x = 15/x। তাহলে আমরা এইভাবে একটু সাজিয়ে নিতে পারি, x/3 = 15/x - 3/x এই হিসাবে সাজাতে পারি। আর x/3 = x হচ্ছে লসাগু, তাহলে 15 - 3 और x/3 = 12/x और বজ্রগুণন করলে x² = 36 পাচ্ছি और x এর বর্গমূল হবে, তাহলে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 6। অতএব x এর মান 6 - 6 এটা হবে। 4-6 দাগের অঙ্কে আছে 10x - 1/x = 3 যেখানে x ≠ 0। তাহলে এটা যদি আমরা সমাধান করি, প্রথমে একটু সরলের কাজ করি। x তাহলে হচ্ছে 10x² - 1 = 3 और 10x² - 1 = 3x और 10x² - 3x - 1 = 0। তাহলে এরকম আমরা পাচ্ছি। তাহলে এটাকে যদি মিল টার্ম করি, তাহলে 10x², তাহলে 5x, 5 × 10, তাহলে 5x + 2x - 1 = 0 और 5x কমন নিলে 2x - 1, 1 কমন নিলে 2x - 1 = 0 পাচ্ছি। এখন এখান থেকে 2x - 1 কমন যাচ্ছে, তাহলে 2x - 1 আর থাকছে 5x + 1 = 0। তাহলে এখন দুটি রাশির গুণফল 0, তাহলে প্রত্যেককেই 0 দেখাবো। তাহলে 2x - 1 = 0, তাহলে 2x = 1 और x = হাফ। আবার 5x + 1 = 0 और 5x = -1 और x = -1/5। অতএব x এর মান আমরা পাচ্ছি হাফ আর -1/5। এবার 7 দাগের অঙ্কে রয়েছে 2/x² - 5/x + 2 = 0 যেখানে x এর মান 0 সমান হবে না। তাহলে এটাকে একটু সরল করে নিই। তাহলে x² হচ্ছে লসাগু, তাহলে 2 আর এখানে যেহেতু x রয়েছে তাহলে -5x আর ওখানে হচ্ছে 2x², এটা সমান হচ্ছে 0/1। তাহলে বজ্রগুণন করলে আমরা কি পাচ্ছি, তাহলে 2 - 5x + 2x² = 0 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, 2 × 4। তাহলে 2 × 4 হলে তাহলে 2 - 4x - x + 2x² = 0। তাহলে এখানে যদি 2 কমন নিই, তাহলে 1 - 2x আর মাইনাস যদি 1 কমন নিই, -1 নয়, -x যদি কমন নিই, তাহলে 1 - 2x = 0 और 1 - 2x × 2 - x = 0। তাহলে 1 - 2x সমান যদি 0 দেখায়, তাহলে আমরা কি পাচ্ছি, 2x = 1 পাচ্ছি और x সমান হচ্ছে 1/2। আবার 2 - x সমান যদি 0 করি, তাহলে x সমান হচ্ছে 2। অতএব x এর মান একবার পাচ্ছি 1/2
আর পাচ্ছি 2। 4 দাগের 8 রয়েছে x minus 2 by x plus 2 plus 6 into x minus 2 by x minus 6 equal to 1, যেখানে x এর মান -2 আর 6 হবে না। তাহলে এটা যদি আমরা সমাধান করি, আগে একটু সরলের কাজ করি। তাহলে সরলের কাজ করলে আমরা তলায় পাচ্ছি x plus 2 x minus 6 এটা পাচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি x minus 2 আর পাচ্ছি x minus 6 এটা পাচ্ছি। তারপরেরটায় 6 into x minus 2 আর পাচ্ছি x plus 2। একটু দেখে নিই, x plus, হ্যাঁ ঠিক আছে, x plus 2। তাহলে এটা হচ্ছে x plus 2 equal to 1, এইরকম আমরা পাচ্ছি। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে x স্কোয়ার মাইনাস 8x প্লাস হচ্ছে 12 আর এখানে হচ্ছে 6 ইন্টু x স্কোয়ার মাইনাস 4 আর তলায় আমরা পাচ্ছি x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 ইকুয়াল টু 1 और এখানে উপরে হচ্ছে x স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার মাইনাস 24 তলায় হচ্ছে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল টু 1। তাহলে উপরে যদি আমরা একটু সরল করি তাহলে x স্কোয়ার 6x স্কোয়ার 7x স্কোয়ার আর এখানে x যুক্ত পদ 8xই রয়েছে আর এখানে 12 থেকে 24 বিয়োগ করলে মাইনাস 12 হচ্ছে। তাহলে x স্কোয়ার মাইনাস 4x माइनस 12 इक्वल टू 1/1 और তাহলে 7x স্কয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12 উভয় দিকে 12 রয়েছে কেটে দিলাম। তাহলে 7x স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এখানে আছে মাইনাস 8x प्लस 4x इक्वल टू 0 और 6x स्क्वायर माइनस এখানে আমরা পাচ্ছি माइनस 4x इक्वल टू 0 और এখান থেকে আমরা যদি 2x কমন নিই তাহলে 3x माइनस 2 इक्वल टू 0, তাহলে 2x इक्वल टू যদি 0 হয় তাহলে x সমান হচ্ছে 0 আর 3x माइनस 2 इक्वल टू যদি 0 হয় তাহলে 3x इक्वल टू माइनस 2 और x इक्वल टू माइनस 2/3। তাহলে আমরা x এর মান এখানে কি কি পেলাম, x इक्वल टू 0 আর माइनस 2/3, তাহলে 0, माइनस 2/3 আমরা পেলাম। তাহলে 9 দাগের অঙ্কটা বাঁ দিকটা যদি আমরা সরল করি x माइनस 3 x प्लस 5 তাহলে হচ্ছে x प्लस 5 আর এটা হচ্ছে x प्लस 3 इक्वल टू 1/6। x কাটলো, উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে x স্কয়ার প্লাস 5x माइनस 3x माइनस 15 इक्वल टू 1/6 और 8/x स्क्वायर प्लस 2x माइनस 15 इक्वल टू 1/6 और x स्क्वायर प्लस 2x माइनस 15 इक्वल टू
হচ্ছে 48। তাহলে 48 যদি হয় তাহলে x স্কোয়ার প্লাস 2x माइनस 15 माइनस 48 इक्वल टू 0 और एक्स स्क्वायर प्लस 2x এখানে হচ্ছে তাহলে 63 इक्वल टू 0 और एक्स स्क्वायर प्लस 9x माइनस 7x माइनस 63 इक्वल टू 0 और x इंटू एक्स प्लस 9 माइनस 7 इंटू एक्स प्लस 9 इक्वल टू 0 और एक्स प्लस 9 इंटू एक्स माइनस 7 इक्वल टू 0 তাহলে एक्स प्लस 9 इक्वल टू 0 করি তাহলে एक्स इक्वल टू হচ্ছে माइनस 9 আবার एक्स माइनस 7 इक्वल टू যদি 0 করি एक्स হচ্ছে 7 অতএব x এর মান হচ্ছে -9 আর 7 চারের দশেরটা x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1/12 এখানে x নট ইকুয়াল টু 0 -1 তাহলে এটা যদি আমরা সমাধান করি এই দুটোর মধ্যে খানিকটা মিল রয়েছে তাহলে আমরা এই রকমও ধরে নিতে পারি x বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু এ এটাকে ধরছি তাহলে এই রাশিমালা কি হবে এই রাশিমালা হবে তাহলে a প্লাস 1 বাই এ ইকুয়াল টু 2 পূর্ণ 1/12 और এটাকে যদি সরল করি তাহলে a স্কয়ার প্লাস 1 এখানে হচ্ছে 12 × 24 25 বার এটা আমরা পাচ্ছি और 12 স্কয়ার প্লাস 12 ইকুয়াল টু 25 এ এটা আমরা পাচ্ছি তাহলে और 12 স্কয়ার माइनस 25 ए प्लस 12 इक्वल टू 0 তাহলে এখান থেকে আমরা পাবো তাহলে 12 স্কয়ার 12 12 144 9 16 144 তাহলে 16 ए माइनस 9 ए प्लस 12 इक्वल टू 0 পাচ্ছি তাহলে এখান থেকে যদি আমরা 4 এ কমন নিই তাহলে 4 এ যদি কমন নিই 3a মাইনাস 4 হচ্ছে এখান থেকে 3 যদি কমন নিই 3a माइनस 4 इक्वल टू 0 और 3a माइनस 4 इंटू 4a माइनस 3 इक्वल टू 0 আমরা পাচ্ছি তাহলে এখন তাহলে 3a माइनस 4 इक्वल टू यदि 0 करी ताहले 3a इक्वल टू 4 और a इक्वल टू 4/3 आबार 4a माइनस 3 इक्वल टू 0 ताहले 4a इक्वल टू 3 और a इक्वल टू 3/4 ताहले एर मान यदि आमरा बसाई ताहले एर मान बसिए आमरा कि पाई एर मान बसिए আমরা পাচ্ছি x প্লাস তাহলে x বাই এক্স প্লাস 1 সমান একবার বসাবো 4 এর 3 তাহলে 4 এর 3 যদি বসাই তাহলে 4x प्लस 4 इक्वल टू 3x और 4x माइनस 3x इक्वल टू -4 অতএব x সমান হচ্ছে -4 আবার x এর মান যদি 3 এর 4 বসাই তাহলে x বাই x প্লাস 1 ইকুয়াল টু 3/4 যদি বসাই তাহলে 4x ইকুয়াল টু 3x প্লাস 3 और এখানে 4x माइनस 3x इक्वल टू 3 और x इक्वल टू 3
তাহলে x এর মান হচ্ছে -4 আর x এর মান হচ্ছে 3। এরপর 11 দাগের অঙ্কে রয়েছে x প্লাস বি বাই a প্লাস bx সমান cx প্লাস d বাই c প্লাস dx, যেখানে এ বি সমান হবে না, সিডি সমান হবে না। তাহলে এখন এদের যদি বজ্রগুণন করি তাহলে আমরা পাচ্ছি a প্লাস bx ইন্টু cx প্লাস d, আর এদিক থেকে পাচ্ছি ax প্লাস b ইন্টু c প্লাস d, এটা আমরা পাচ্ছি। তাহলে এখন এদের যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি acx প্লাস ad, এরপরে এখান থেকে পাচ্ছি bcx স্কোয়ার প্লাস পাচ্ছি bdx, এটা পেলাম, bdx পেলাম। আবার এই দিক থেকে acx, ax আছে acx, আর এটা হচ্ছে adx স্কোয়ার, এটা পেলাম। আর এখান থেকে bc প্লাস bdx প্লাস bdx পাচ্ছি। তাহলে এই দিকটা একটু দেখে নিই, acx ad bcx স্কোয়ার bdx, ঠিক আছে। তাহলে উভয় দিকে acx কেটে দিচ্ছি, এরপরে এদিকেও দেখছি bdx, এদিকেও bdxও কেটে দিলাম। আর আমরা এখানে দেখতে পাচ্ছি bcx স্কোয়ার মাইনাস adx স্কোয়ার, adx স্কোয়ার এটা পাচ্ছি। আর তাহলে bc মাইনাস ad হচ্ছে। তাহলে এখন এখান থেকে যদি আমরা x স্কোয়ার কমন নিই তাহলে bc মাইনাস ad ইকুয়াল টু bc মাইনাস ad পাচ্ছি। আর x স্কোয়ার ইকুয়াল টু bc মাইনাস ad বাই bc মাইনাস ad, এরা কেটে যাচ্ছে, সমান হচ্ছে 1। অতএব x সমান √1 সমান হচ্ছে প্লাস মাইনাস 1। অতএব x এর মান একবার হচ্ছে +1 আর একবার হচ্ছে -1। তাহলে 4-এর 12 দাগের অঙ্কটা 2x + 1 + 3/2x + 1 = 4। তাহলে বাঁ দিকটা আমরা যদি সরল করি তাহলে এক্ষেত্রে আমরা এটাকে এ ধরেও করতে পারি, কিংবা যদি সরাসরি সরল করি তাহলে হচ্ছে 2x + 1, আর উপরে হচ্ছে তাহলে 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 = 4, এটা আমরা পাচ্ছি। তাহলে উপরটা যদি হোল স্কোয়ার করি 4x স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস 1 প্লাস 3, তলায় হচ্ছে 2x + 1 = 4/1। আমরা উপরে পাচ্ছি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, তলায় পাচ্ছি 2x + 1 = 4/1, और 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 = 8x +
4 এটা আমরা পাচ্ছি। তাহলে 4 4 আমরা কেটে দিলাম, তাহলে আর 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x ইকুয়াল টু আমরা 0 পাচ্ছি, और 4x স্কোয়ার মাইনাস 4x इक्वल टू 0, और এখানে যদি 4x কমন নিই তাহলে x মাইনাস 1 इक्वल टू 0, और 4x इक्वल टू 0 x इक्वल टू 0 হচ্ছে, তাহলে x মাইনাস 1 इक्वल टू 0, তাহলে x इक्वल टू 1। অতএব x এর মান আমরা পাচ্ছি 0 আর 1। এরপরে 13 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কে রয়েছে x প্লাস 1 প্লাস 2/x প্লাস 1 সমান হচ্ছে x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6 এটা রয়েছে। তাহলে আমরা যদি একটু সাজিয়ে নিই তাহলে 2/x প্লাস 1, তাহলে এদিক থেকে আমরা আনছি মাইনাস 3/x প্লাস 1, আর এদিকে রয়েছে x প্লাস 1/3, এদিক থেকে যাচ্ছে x প্লাস 1/2 মাইনাস 5/6। তাহলে সরল করলে লসাগু হচ্ছে x প্লাস 1, তাহলে 2 মাইনাস 3 হচ্ছে এদিক থেকে, তাহলে আমরা লসাগু পাবো সম্ভবত 12, তাহলে না 6 পাচ্ছি, তাহলে 6 হলে এটা হচ্ছে 2, তাহলে 2x প্লাস 2 পাচ্ছি, আর এখানে হচ্ছে 3, তাহলে মাইনাস 3x মাইনাস 3 পাচ্ছি, আর এখানে 6 রয়েছে, তাহলে মাইনাস 5 এটা আমরা পেলাম। তাহলে এই দিক থেকে হচ্ছে মাইনাস 1/x প্লাস 1, আর ওদিক থেকে আমরা পাচ্ছি 2x মাইনাস 3x, তাহলে হচ্ছে মাইনাস 6, আর এটা হচ্ছে তাহলে এখানে মাইনাস 8, তাহলে মাইনাস 6/6। তাহলে এবার বজ্রগুণন করলে আমরা পাচ্ছি, তাহলে x প্লাস 1 इंटू माइनस 6 माइनस 6 इक्वल टू माइनस 6, और আমরা পাচ্ছি x স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস x স্কোয়ার, তাহলে মাইনাস 6x, আবার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 6। তাহলে ওইদিকে মাইনাস 6 এটা আমরা কেটে দিই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7x, তাহলে ইকুয়াল টু আমরা 0 পাচ্ছি। और এরপরে তাহলে মাইনাস এক্স যদি আমরা কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে আমরা পাচ্ছি एक्स स्क्वायर प्लस 7x इक्वल टू 0, और एक्स स्क्वायर प्लस 7x इक्वल टू 0, और x इंटू एक्स प्लस 7 इक्वल टू 0, তাহলে x इक्वल टू একটা 0 পাচ্ছি, আর x प्लस 7 इक्वल टू 0, তাহলে x इक्वल टू -7। তাহলে x এর মান পেলাম 0 আর -7। 14 দাগের অঙ্কটা রয়েছে
12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু 3 পূর্ণ 1/5, এখানে x নট ইকুয়াল টু মাইনাস 1/3 মাইনাস 7। তাহলে বাঁ দিকটা যদি আমরা সরল করি তাহলে আমরা লসাগু পাচ্ছি 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7, এটা পাচ্ছি। তাহলে 12x প্লাস 17 ইন্টু হবে x প্লাস 7, আর এটা হবে 2x প্লাস 15 ইন্টু হবে 2x প্লাস 15 ইন্টু হবে 3x প্লাস 1 ইকুয়াল টু, এটা হচ্ছে 16/5। এরপরে যদি আমরা সরল করি তাহলে এখানে পাচ্ছি 12x স্কোয়ার প্লাস 84x প্লাস 17x প্লাস হচ্ছে 119, আর এই দিক থেকে পাচ্ছি 6x স্কোয়ার, তাহলে মাইনাস 2x মাইনাস 45x মাইনাস 45x মাইনাস 15, তাহলে 16/5, আর নিচে পাচ্ছি 3x স্কোয়ার প্লাস 21x প্লাস x প্লাস 7, এটা আমরা পাচ্ছি। তাহলে উপর থেকে 12x স্কোয়ার 6x স্কোয়ার, তাহলে হচ্ছে 6x স্কোয়ার, আর এখানে হচ্ছে 7 4 11, তাহলে 7 4 11 8 9 10 101 x পাচ্ছি প্লাস 119, এটা আমরা পেলাম। আর এদিক থেকে মাইনাস 47x হচ্ছে, আর মাইনাস 15, আর নিচ থেকে পাচ্ছি 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান হচ্ছে 16/5। পর আমরা পাচ্ছি তাহলে 6x স্কোয়ার, তাহলে 101 থেকে 47, তাহলে 54 হচ্ছে, তাহলে প্লাস 54x, আর এইখানটা হচ্ছে প্লাস 5 দিলে 104, তাহলে 104, আর তলায় হচ্ছে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। তাহলে এরপরে যদি আমরা বজ্রগ্রহণ করি তাহলে কত হচ্ছে 48x স্কোয়ার, আর এটা হচ্ছে 16 দুগুণে 32, 16 দুগুণে 32 35 352x 7 16 112, আর এদিক থেকে পাচ্ছি 30x স্কোয়ার প্লাস এটা হচ্ছে 5 4 20 5 5 25 27, তাহলে 270x প্লাস হচ্ছে 5 4 20 520, এটা আমরা পাচ্ছি। তাহলে और 48x স্কোয়ার
মাইনাস 30x স্কোয়ার প্লাস 352x মাইনাস হচ্ছে 270x প্লাস 112 মাইনাস 520 ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 18x স্কোয়ার, তাহলে 352 270, তাহলে হচ্ছে 82, 82x 520, 520 112, 8 হচ্ছে 0, তাহলে 408 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস হচ্ছে 2 দুগুণে 4 204 इक्वल टू 0 और 9x स्क्वायर प्लस 41x माइनस 204 इक्वल टू 0। তাহলে আমরা এখান থেকে পাব 9x স্কোয়ার প্লাস 68x माइनस 27x माइनस 204 इक्वल टू 0 और এখান থেকে x যদি কমন নিই তাহলে 9x প্লাস 68 আর এখান থেকে যদি 3 কমন নিই তাহলে 9x প্লাস হচ্ছে 68 ইকুয়াল টু 0। তাহলে তাহলে 9x प्लस 68 इंटू x माइनस 3 इक्वल टू 0। তাহলে 9x 68 इक्वल टू 0 হলে তাহলে 9x इक्वल टू माइनस 68 और x इक्वल टू माइनस 68 बाय 9 और একটা পাচ্ছি x माइनस 3 इक्वल टू 0 और x इक्वल टू 3। তাহলে x এর মান হচ্ছে মাইনাস 68/9 আর 3। তাহলে 15 দাগের অঙ্কটা আছে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু 5। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়াল টু a ধরতে পারি। তাহলে যদি এটাকে a ধরি তাহলে এই রাশিমালাটা কি হবে, এই রাশিমালা হবে তাহলে a প্লাস 6 বাই a ইকুয়াল টু 5। এরপরে যদি আমরা সরল করি a হচ্ছে তাহলে a স্কোয়ার প্লাস 6 इक्वल टू 5 और a स्क्वायर प्लस 6 इक्वल टू 5a और a स्क्वायर माइनस 5a प्लस 6 इक्वल टू 0। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙি তাহলে a স্কোয়ার মাইনাস 3a माइनस 2a प्लस 6 इक्वल टू 0 और a इंटू a माइनस 3 प्लस 2 इंटू a माइनस 3 इक्वल टू 0, a माइनस 3 इंटू a माइनस 2 इक्वल टू 0। তাহলে এখান থেকে আমরা এর মান একবার 3 পাবো আর একবার 2 পাবো। তাহলে a ইকুয়াল টু 2। তাহলে ওই জায়গায় যদি আমরা এর মান আমরা কি বসিয়ে পাচ্ছি, এর মান আচ্ছা এখানে একবার 3 হবে আর একবার 2 হবে। তাহলে এর মান 3 বসিয়ে, তাহলে এর মান যদি 3 বসাই
তাহলে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু, যদি আমরা থ্রি বসাই তাহলে আমরা পাচ্ছি থ্রি এক্স মাইনাস নাইন ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, এটা পাচ্ছি। और 3x माइनस एक्स इक्वल टू 3 प्लस 9 और 2x इक्वल टू 12 और x इक्वल टू 12 बाई 2 इक्वल टू 6 और एक एर मान 2 बसिए ताहले एर मान यदि 2 बसाय ताहले x प्लस 3 बाई एक्स माइनस 3 इक्वल टू 2 তাহলে বজ্রগুণন করলে পাচ্ছি 2x माइनस 6 इक्वल टू एक्स प्लस 3 और 2x माइनस एक्स इक्वल टू 3 प्लस 6 और x इक्वल टू 9। তাহলে আমরা কি পেলাম, x এর মান পেলাম 6 আর 9। 4 16 দাগের অঙ্কটা 1 by a plus b plus x equal to 1 by a plus 1 by b plus 1 by x, যেখানে x not equal to 0 minus a plus b। তাহলে এটাকে সমাধান করতে গেলে আমরা করব 1 by a plus b plus x minus 1 by x equal to 1 by a plus 1 by b, or x into a plus b plus x, তাহলে পরে হচ্ছে x আর এখানটায় হচ্ছে মাইনাস a মাইনাস b মাইনাস x, আর এদিকে হচ্ছে এ বি লসাগু, তাহলে বি প্লাস এ, এরকম আমরা পাচ্ছি। এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, আর এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস, আমরা বি প্লাস এও লিখতে পারি। আবার এটা গুণ করলে হচ্ছে এক্স প্লাস বিএক্স প্লাস এক্স স্কোয়ার, আর ডান দিকে রয়েছে বি প্লাস এ বাই এ বি। তাহলে লবের উভয় ক্ষেত্রে বি প্লাস এ রয়েছে, তাহলে আমরা বি প্লাস এ তুলে নিচ্ছি। তাহলে মাইনাস 1 বাই এক্স প্লাস বিএক্স প্লাস এক্স স্কোয়ার इक्वल टू হচ্ছে 1 বাই এবি, और বজ্রগুণন করলে আমরা পাচ্ছি তাহলে এক্স প্লাস বিএক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এবি। और এটাকে যদি একটু আমরা সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার प्लस ए एक्स प्लस बी एक्स प्लस ए बी इक्वल टू 0 হচ্ছে, और एक्स যদি আমরা কমন নিই एक्स प्लस ए, बी কমন নিলে एक्स प्लस ए আমরা পাচ্ছি, और एक्स इंटू তাহলে হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0, और এক্স প্লাস এ ইকুয়াল টু যদি 0 দেখায় তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস এ, আবার এক্স প্লাস বি ইকুয়াল টু যদি 0 দেখায় এক্স ইকুয়াল টু মাইনাস বি। অতএব এক্স সমান আমরা পাচ্ছি মাইনাস এ আর মাইনাস বি। এরপরে 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্কে রয়েছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 5
ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে ধরতে পারি কোনো কিছু, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু, আমি ধরি পি। অতএব প্রদত্ত রাশিমালা কি হবে? প্রদত্ত রাশিমালা হবে তাহলে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা মিল টার্ম করি তাহলে পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p प्लस 6 इक्वल टू 0 और p इंटू पी माइनस 3, 2 कॉमन ले p माइनस 3 इक्वल टू 0 और p माइनस 3 p माइनस 2 इक्वल टू 0 और हमरा पाচ্ছি p माइनस 3 इक्वल टू 0 और p इक्वल टू 3 और p माइनस 2 इक्वल टू 0 তাহলে p इक्वल टू 2। তাহলে আমরা যদি p এর মান বসাই তাহলে p ইকুয়াল টু 3 বসিয়ে আমরা কি পাচ্ছি? 3 বসিয়ে পাচ্ছি x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 3 और 3x माइनस 3a इक्वल टू x प्लस a और 3x माइनस x इक्वल टू a प्लस 3a और 2x इक्वल टू 4a और x समान पाচ্ছি 2a। আবার p সমান যদি 2 বসাই তাহলে আমরা পাচ্ছি x প্লাস a বাই x মাইনাস a इक्वल टू 2। তাহলে বজ্রগুণন করলে 2x माइनस 2a इक्वल टू x प्लस a और 2x माइनस x a प्लस 2a और আমরা পাচ্ছি x इक्वल टू 3। অতএব x এর মান হচ্ছে 2a আর 3। 4 18 দাগের অঙ্কটা 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস বি ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস বি, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 মাইনাস বি। তাহলে এটা যদি আমরা সমাধান করি, উভয় পক্ষের আগে সরল করে নিই, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি, তাহলে উপরে হচ্ছে এক্স প্লাস বি মাইনাস এক্স। এরপরে ডান দিকে a ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে হচ্ছে a প্লাস বি মাইনাস এ। তাহলে এ কেটে গেল, এখানে এক্স এক্স কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স इक्वल टू बी बाय ए स्क्वायर प्लस ए बी। এটা আমরা পাচ্ছি। তাহলে উভয় দিকে বি রয়েছে, তাহলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার প্লাস এ বি। এখন যদি বজ্রগণন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি আমরা পেলাম। এরপরে তাহলে পক্ষান্তর করলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু 0 और এখান থেকে আমরা পাবো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি প্লাস বি যদি কমন নিই এক্স মাইনাস এ इक्वल टू 0। তাহলে x माइनस ए कमन যাচ্ছে, তাহলে x माइनस ए এখানে পেলাম। তাহলে এই জায়গায় রয়েছে
তাহলে এক্স মাইনাস এখানে এক্স প্লাস এ আর এক্স মাইনাস, তাহলে একটা হবে প্লাস একটা মাইনাস হবে, এখানে বি নয় এ হবে। তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0 और x माइनस ए इक्वल टू যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু a পাচ্ছি, আবার x প্লাস a প্লাস b ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x সমান হচ্ছে মাইনাস অফ a প্লাস b। তাহলে অতএব x এর মান হচ্ছে a আর মাইনাস a প্লাস b। এরপরে 19 দাগের অঙ্কটা, 19 দাগের অঙ্কে রয়েছে 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6, যেখানে এক্স নট ইকুয়াল টু 1 2 3 4 এই মানগুলো হবে না। তাহলে এটাকে যদি বাঁ দিকটা যদি আমরা সরল করি তাহলে আমরা লসাগু পাচ্ছি এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 এটা আমরা পাচ্ছি। তাহলে প্রথমটার ক্ষেত্রে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 আছে, তাহলে এখানে হবে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4। এরপরে দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 আছে, তাহলে সেখানে হবে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 4। তৃতীয়টার ক্ষেত্রে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 আছে, তাহলে সেখানে হবে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। এখানে হচ্ছে 1/6। এরপরে উপরের দিকে যদি আমরা সরল করি তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, দ্বিতীয়টাতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, তৃতীয়টাতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে তলায় হচ্ছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6। তাহলে এক্স স্কোয়ার তিনটা এক্স স্কোয়ার হয়েছে, তাহলে 3x স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে 7x 7 5 12 3 15, তাহলে 15x, আর সংখ্যাগুলো হচ্ছে 12 4 16 2 18, এটা আমরা পাচ্ছি। তাহলে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 ইকুয়াল টু 1/6। তাহলে এখান থেকে আমরা যদি 3 কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আর তলায় হচ্ছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6। তাহলে উপরে যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, তাহলে x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, অর্থাৎ পাচ্ছি এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা পেলাম। তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, তলায় হচ্ছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6। তাহলে এক্স মাইনাস 2
এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে। তাহলে আমরা পেলাম তলায় থ্রি বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফোর, এটাকে যদি গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। और আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস फोर इक्वल टू 18 और एक्स स्क्वायर माइनस 5x তাহলে ওটাকে যদি মাইনাস করে দিই তাহলে হচ্ছে মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে 7 दूनी 14 और एक्स स्क्वायर माइनस 7x प्लस 2x माइनस 14 इक्वल टू 0। তাহলে x যদি কমন নিই x माइनस 7 प्लस 2 यदि कॉमन नहीं x माइनस 7 इक्वल टू 0 और x माइनस 7 x प्लस 2 इक्वल टू 0। তাহলে এখন এখানে যদি আমরা লিখি তাহলে x माइनस 7 इक्वल टू 0 তাহলে x इक्वल टू 7 আবার x प्लस 2 इक्वल टू 0 তাহলে x इक्वल टू माइनस 2। অতএব x মান পাচ্ছি 7 আর মাইনাস 2। 4 20 দাগের অঙ্কটা a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়াল টু 2c বাই x মাইনাস c, যেখানে x নট ইকুয়াল টু a b c। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাচ্ছি a বাই x মাইনাস a b বাই x माइनस b और एटाके 2c আমরা ভাঙতে পারি c বাই x माइनस c प्लस c বাই x माइनस c এইভাবে ভাঙতে পারি। তাহলে a বাই x माइनस a माइनस c বাই x माइनस c इक्वल टू c बाय x माइनस c माइनस b बाय x माइनस b। তাহলে পক্ষান্তর করে এটা পাচ্ছি। এরপরে যদি আরো সরল করি তাহলে x মাইনাস a x মাইনাস c এটা পাচ্ছি। তাহলে a ইন্টু x মাইনাস c माइनस सी इंटू एक्स माइनस ए एदिके पाচ্ছি एक्स माइनस सी एक्स माइनस बी ऊपरे पाচ্ছি सी इंटू एक्स माइनस बी माइनस बी इंटू एक्स माइनस सी। এরপরে বন্ধনী ভাঙলে আমি পাচ্ছি एक्स माइनस ए सी माइनस सी एक्स प्लस ए सी এটা পাচ্ছি। আর নিচে एक्स माइनस ए एक्स माइनस सी এদিকে পাচ্ছি सी एक्स माइनस बी सी माइनस बी एक्स प्लस बी सी और तलाय पाচ্ছি एक्स माइनस सी इंटू एक्स माइनस बी এটা পাচ্ছি। তাহলে বাঁ দিকে এসি এসি কেটে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি উপরে পাচ্ছি एक्स माइनस सी एक्स बाय एक्स माइनस ए एक्स माइनस सी। তাহলে এই দিকটাই পাচ্ছি, এখানে বিসি বিসি কেটে যাচ্ছে। তাহলে সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস সি আর এক্স মাইনাস বি এটা পাচ্ছি। এখন আমরা এটা অর হবে। তাহলে এরপরে বাঁ দিকে নিয়ে আসলে আমরা পাচ্ছি 1 বাই एक्स माइनस सी ভিতরে পাচ্ছি
এক্স মাইনাস সি এক্স, এটা পাচ্ছি, তলায় পাচ্ছি এক্স মাইনাস এ, আর এইদিকে পাচ্ছি সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি, এটা সমানে 0, और আমরা পাচ্ছি এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ মাইনাস সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0 পাচ্ছি। এখন যদি এদের আবার সরল করি তাহলে পাচ্ছি এক্স মাইনাস বি, আচ্ছা এক্স মাইনাস বি এক্স মাইনাস এ এটা রয়েছে, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস সি এক্স, তাহলে হচ্ছে এক্স মাইনাস বি, এখানে রয়েছে সি এক্স মাইনাস বি এক্স, তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে উপরে এই অংশটাকে যদি আমরা সরল করি তাহলে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স, আর মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস এ সি এক্স মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স, এটা আমরা পাচ্ছি। আর তলায় হচ্ছে এক্স মাইনাস বি এক্স মাইনাস এ, এরপরে বজ্র গুণন করলে এখান থেকে আমরা নিচের অংশটা 0 পাচ্ছি, আর উপরের অংশ পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এরপরে যদি আমরা সরল করি তাহলে এ এক্স স্কোয়ার আর সি এক্স স্কোয়ার আছে, তাহলে 2cx স্কোয়ার আর বি এক্স স্কোয়ার, আর এখানে এ বি এক্স প্লাস বি সি এক্স প্লাস এ সি এক্স মাইনাস এ বি এক্স ইকুয়াল টু 0, এখানে দুটো এ বি এক্স পেয়ে গেছে, তাহলে और আমরা লিখতে পারি এ এক্স স্কোয়ার মাইনাস 2cx স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 2abx প্লাস bcx, তাহলে প্লাস acx ইকুয়াল টু 0। তাহলে পুরোটা থেকে যদি x কমন নিই তাহলে আমরা পাচ্ছি ax মাইনাস 2cx, তাহলে 2cx প্লাস bx, এটা আমরা পাচ্ছি, আর মাইনাস 2ab প্লাস bc প্লাস ac ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা x সমান 0 পাচ্ছি, আর x মাইনাস 2cx প্লাস bx মাইনাস 2ab প্লাস bc মাইনাস प्लस AC इक्वल टू 0, और আমরা পাচ্ছি x माइनस 2cx प्लस bx, এটাকে পক্ষান্তর করলে 2ab माइनस bc माइनस ac, और x যদি কমন নিই তাহলে a माइनस 2c प्लस b इक्वल टू 2ab माइनस bc माइनस ac, और x इक्वल टू 2ab माइनस bc माइनस ac बाय a माइनस 2c प्लस b, অতএব x এর মান হচ্ছে একটা 0 আর একটা হচ্ছে 2ab মাইনাস bc মাইনাস ac বাই a minus 2c plus b। 4-21 অঙ্কটা x স্কোয়ার মাইনাস
ব্র্যাকেটের মধ্যে √3 প্লাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 √3 ইকুয়াল টু 0। তাহলে আর এটাকে যদি আমরা বন্ধনীটাকে তুলি তাহলে এক্স স্কোয়ার মাইনাস √3x তাহলে হচ্ছে মাইনাস 2x প্লাস 2 √3 ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এরপরে x যদি কমন নিই x মাইনাস √3 হচ্ছে, এরপরে এখানে যদি 2 কমন নিই তাহলে x মাইনাস √3 হচ্ছে, তাহলে इक्वल टू 0 और x माइनस √3 इंटू एक्स माइनस 2 इक्वल टू 0 और x माइनस √3 इक्वल टू 0 x इक्वल टू √3 और x माइनस 2 इक्वल टू 0 तब x इक्वल टू 2। অতএব x সমান হচ্ছে √3 আর 2।